সালের সেপ্টেম্বরে রেকর্ডিং করার জন্য যাওয়ার তারিখ ছিল, চলছিল, প্রস্তুতি চলছিল আমাদের মাঝে। কিন্তু জুন মাসে এসে হলি আর্টিসানে একটা নাটক করে এই প্রোগ্রামটা কি করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। এর পিছনে যে আপনাদের মানে কি ভাষাটা কি বলবো, আপনাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র, যাকে আপনারা খুব সমীহ করেন, আমি বলি যে দুলাভাই, তাই না? আমার ভাষাটা একটু খারাপ হলেও কিন্তু আপনারা দুলাভাইয়ের চেয়ে বেশি মূল্যায়ন করেন না, যেটা আপনাদের 1% কল্যাণ চায় না। কিন্তু পাকিস্তান বৃদ্ধাঙ্গুলি দেখা দিচ্ছে, তাইনি? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া কতবার বললো যে মালয়েশিয়া সরকারকে বলবে যে গ্রেফতার করা হোক, জাকির নাইককে আমার হাতে তুলে দেওয়া হোক। সেটা দিয়েছে, ইন্দোনেশিয়া দিয়েছে। একটা জাকির নাইককে আল্লাহ কত সম্মান দান করেছেন। তারা ঐক্যবদ্ধ ছিলেন, জাকির নাইককে নিয়ে আসা হবে। এবং সবচেয়ে শক্তিশালী পাকিস্তান জমিয়ত আহলে হাদিস, তার সিগন্যাল নিয়েছে কোন দল বিরোধিতা করার সাহস পায়নি। কারণ পাকিস্তানের একটা বৈশিষ্ট্য হলো যারা আহলুল হাদিস সেখানে তারা অত্যন্ত শক্তিশালী। কিছুদিন আগে যিনি মারা গেলেন, প্রফেসর সাজিদ মীর, 40 বছর যাবৎ তিনি সভাপতি ছিলেন। তিনি পারভেজ মোশাররফের বিরুদ্ধে সেই সময়ে একাই ভোট দিয়েছিলেন। তাকে হুমকি ধামকি অনেক কিছু দেওয়া হয়েছে, যেহেতু তিনি কি শাসক, স্বৈর শাসক, তার বিপক্ষে অবস্থান করেছিলেন। কিন্তু প্রফেসর সাজিদ মীর কিছুই করতে পারেন। কিন্তু আজকেও যদি অন্যরা যাই করুক না কেন, কারণ বাংলাদেশে পাকিস্তানের চেয়ে আহলুল হাদিসের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। কিন্তু আহলুল হাদিসরা বাংলাদেশে ঐক্যবদ্ধ। তারা যদি বলতে পারতেন জাকির নাইককে দাওয়াত দিচ্ছে, আমাদেরকে নিয়ে আসার সুযোগ দিতে হবে। কেমন পাওয়ারফুল ইসলামী দল যতগুলো আছে বাংলাদেশে, কোন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কোন সাহস আছে তাদের দপ্তরে গিয়ে দেখা করে? কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সরাসরি জমিয়ত আহলে হাদিসের অফিসে গিয়ে তার সভাপতির সাথে সাক্ষাৎ করে, তার গুরুত্বটা বুঝে। কিন্তু আহলে হাদিসরা তো দূরের কথা, অন্য যারা দল আছে সেই দলগুলোর অফিসে যাবে, নিয়ে যাবে, সাহসী করে না। শক্তিটা, ঐক্যের শক্তিটা আসলে এইরকম বাধ্য যাবে না, মানে অবস্থা কিছু এরকম। ঠিক আছে, এই দেওবন্দের বেরলবি যে মারামারি ভিতরে, এই রিপোর্ট কিন্তু প্রশাসন রিপোর্ট তো ভালো, না হলে অনুমতি দিবে কেন? বুঝেননি কথা? স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিয়েছে, কিন্তু আবার বাতিল করলো কেন? ওই যে নিচে কি ফোড়া উঠেছে, আস্তে আস্তে ব্যথা শুরু হয়েছে। জাকির নায়েক আসলে বাংলাদেশের আমাদের ব্যবসার কি হবে, পীরের ব্যবসার কি হবে, মাযহাবের ব্যবসার কি হবে? এই যে দেওবন্দি নিয়ে এই মাজার পূজা, কবর পূজা, আটরশি, ফুরফুরা, মাছ ভান্ডারি, তারপরে দেওয়ানবাগি, চরমনাই, এরা যে ব্যবসা করে খাচ্ছে, এমনি তো ব্যবসা 50% গেছে। জাকির নায়েক দেশে পা দিলে আরো 40% যাবে। 10% দিয়ে আমরা সালাফিদের সাথে ব্যবসা করতে পারবো না। ওই নিউজটা ভিতর ভিতরে চলে গেছে। আমরা এই নিউজও জানি, খুব ভালো করে জানি যে হলি আর্টিসানের সাথে এই ধর্ম ব্যবসায়ী, এই পাগড়িওয়ালা, টুপিওয়ালারা যে জড়িত ছিল, এটাও আমরা রিপোর্ট জানি। পিস টিভি কিন্তু আওয়ামী লীগ, বিএনপি বন্ধ করেনি, বন্ধ করেছে আমাদের মতো পাগড়িওয়ালা, টুপিওয়ালা শয়তানগুলো। এটা আগে থেকে বুঝেছিলাম আমরা। 10 সালে আসতে দেয়নি কেন? একজন মন্ত্রীর সাথে কথা বলেছিলাম, তো হ্যাঁ নিয়ে আসেন, এটা তো আমাদের দেশের জন্য খুব ভালো, চিন্তা করেন। কিন্তু যখনই এই পাগড়িওয়ালারা বলছে বিদ্রোহ করব, বিরোধিতা করব, জাকির নায়েককে বর্তমান সময়ে যদি নিয়ে আসা না যায়, ভবিষ্যতে আর পারা যাবে মনে করছেন? সম্ভব? তাহলে কি জিনিস জাকির নায়েক?
ইন্ডিয়া এত বড় রাষ্ট্র, এই সন্ত্রাসী মোদি, বিশ্ব সন্ত্রাসী, 1 নম্বর সন্ত্রাসী মোদির ঘুম হয় না। সারাদিন জাকির নায়েককে নিয়ে ভাবে। তার দাওয়াত ছড়িয়ে গেছে, লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। মোদি তো টাকা পয়সা দিচ্ছে আর ইসকন তৈরি করছে না বাংলাদেশে। এরা কারা? আর এসএস তো আছেই ইন্ডিয়াতে। ইন্ডিয়ার রকে লাগাই দিয়েছে কিভাবে বাংলাদেশের অবস্থানটাকে নষ্ট করা যায়। এমনকি হুজুররা পর্যন্ত ইন্ডিয়ার বিরুদ্ধে একটা কথা বলে না। চিন্তা করতে পারছেন? ওরা মনে করে আমাদের মূল রব প্রভু হলো মোদি। আস্তাগফিরুল্লাহ, একটা কথা বলতে পারে না। আর যদি তাই হতো, একটু চিন্তা করেন, এই যে হাসনাত ছেলেটা কথা বলে ইন্ডিয়ার বিরুদ্ধে, ওর কিছু রাখতো? নাহিদ যে ছেলেটা কথা বলে ইন্ডিয়ার বিরুদ্ধে, সংগ্রামী তাদের ইন্ডিয়ার বিরুদ্ধে, এদের তো কোন দিন একবার লাশ গুম করে কিছুই পাওয়া যেত না। আর আপনার উদ্দেশ্যটা কি? ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে পারেন না কেন? রয়ের ভয়?